গাইস, আসসালামু আলাইকুম। আর আজকে আমরা আবারও খেলতে চলেছি ক্রাফটম্যান 4 এর এপিসোড নাম্বার 3। আপনারা দেখেন, আপনাদের জন্য একটি গুড নিউজ আছে। গুড নিউজ হলো আমি আমার কোড ফিরে পেয়েছি। আমি আমি আবার কোডটা পেয়েছি, যেখানে আমার ছিল মাইন্ড ছিল, সেটা আপনাদেরকে দেখাবো, কিন্তু এখন নয়। ওই ভিডিও এখন নয়। এই ভিডিওতে লাইক করবেন হচ্ছে 7টা লাইক করবেন, বুঝেছেন? 7টা লাইক কিন্তু অনেক কম, আর আপনার 7টা লাইক পর্যন্ত করেন না। এখন এত কথা না বলে মেইন ভিডিওতে আসা যাক। আমি এখন বন্ধ করে দিই, যাতে মাশরুম আয়রন গোলেমটা কাউকে জন্য মারতে না পারে, কাউকে যেন কোনো ভিলেজারকে যেন আঘাত করতে না পারে। আমি দেখি তো আর ও আমাকে বলেছিল এই পোষণটা যদি মারি তাহলে আমারই হয়ে যাবে। এটা লেখে উঠছে যে রিজেনারেশন, 5 সেকেন্ডের রিজেনারেশন, কিন্তু এটা আসলে রিজেনারেশন না, আসলে এটা হচ্ছে ক্রিয়েটিভ মোড পোষণ। হ্যাঁ, তো ভিলেজারটা এখানে লিখে দিয়েছিল যে হ্যাঁ, কেউ যদি না নেওয়ার জন্য এখানে মধ্যে লিখে দিয়েছিল যে কি বলে যে রিজেনারেশন। এখন রিজেনারেশন পোর্শন এখন আমি হব, কি বলে যে ক্রিয়েটিভ মোড থেকে সার্ভাইভাল আসবো। মার না, মার 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 দেখে বলছে যে ও 20 বার মারতে হবে, 20। এখানে 20 বার হয় না কোনো, যতক্ষণ পর্যন্ত একটা হবে না, কি বলে যে একটু করে হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত কত বলছে। দেখি তো, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দাঁড়ান। ওই ঘরটা ওইটা তাঁবু পাইছিলাম, তাঁবুর এখানে যেতে হবে। তাঁবুর এখানে পাইতে পারি আমরা, তাঁবুর এখানে তাঁবুর মধ্যে থাকতে পারে। এই ভিলেজগুলো না এখানে করে বেশি ঘুরে, আর ভিলেজটা অনেক বড়, তাই না? কিন্তু আমার থেকে বড় মনে হয় না, আমার তো মনে হচ্ছে রে। আমি তোমাদেরকে দেখাই, আমি সেখানে টেবিল ডাই দিয়ে পিলার বানিয়েছি, যেটা বানাতে আমার থেকে অনেক কষ্ট হয়েছে ভাই, অনেক কষ্ট হয়েছে। এটার জন্য একটা লাইক দিতে। এখানে কেভ আছে, হ্যাঁ কেভ আছে, এখানে একটু গুহা আছে এখানে। আমি কি হারা যাচ্ছি বেশি দিন? ও পরে যেতাম এখন। কিরে, কোথায় 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 কোথায়? আমি বেশি দূরে চলে আসছি না, বেশি দূর চলে আসছি। রাতে হচ্ছে, আমি চলে যাই, এখন দেখাবো না। আমি ঘরে যাই, তোমার সাথে দেখা করছি, মানে এই ঘরে না, ওই ঘরে যে তোমার সাথে দেখা করছি, বুঝেছো? আমি ঘরে যাই, তোমার সাথে দেখা করছি। এইটা এইটা এখন শেষ, এখন আমি এদিকে যাই, মানে এইটারই। আর এখানে ভাই তুষারপাত বেশি এরকম জায়গা দিতেই তো হবে ভাই, ফালতু ভাই যদি এখানে কোনো খাবার থাকে না কোনো, যদি কি কে কি গুহা নাকি দেখছি। আপনারা আমাকে নুব মনে করবেন না প্লিজ, আমি নুবের মধ্যে খেললে কিন্তু আমি নুব না। আপনারা যদি কোনো আপনি যদি আমার সাথে যদি পিভিপি করতে চান তাহলে জিতবেন, তো আমি জিতবো, আপনি হেরে যাবেন। দেখুন পিলারটা, পিলার 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 দেখছেন? পিলারে গিয়ে যাবে, পিলার এখানে আছে, দেখাই। পিলার 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 এখানে তো ক্যাম্প হচ্ছে, এখানে ক্যাম্পেট হচ্ছে এখানে, হ্যাঁ। আর পিলার হচ্ছে এখানে, এখানে যে কোথায় গেলো তাড়াতাড়ি 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 দুটো তাড়াতাড়ি। ওই দেখছেন ঘর দেখছেন? আমার ঘর দেখছেন? ওই দেখেন, এটা কার ঘর? আমার ঘর। আমি এখানে অফলাইনে পাইছিলাম, আপনাদেরকে দেখানোর জন্য আমি রাখছি। এটাকে মাইনি পিক থেকে পালাচ্ছস তুই, পেয়ে গেল। কোথায় পালাচ্ছিস তুই? কেমন করে পানি এখানে ফালতু করতে পারে, স্পন হয়েছে। মোর মোর দেখছেন ক্রাফটিং টেবিল আছে এখানে, আমার মাইনিংটা এখানে, এই তো
আমার মাইনি কপার গুলো আছে। আমি নিজে করে নিজে ভাঙি কি আমি দেখছি বাটানো আছে, আমি এখানে আসছিলাম তো সেজন্য আমি এখন গাড়ি বন্ধ করে নিয়ে গাড়ি। এখানে চেস্ট আছে, চেস্টের মধ্যে আমার সব ইয়াটি আছে। এখন আমি ভিলেজে যাই। এখানে আমার স্পুন সেট করে রাখি, আর এটাই আমার করা ফোন। আসলে বলতে গেলে এটাই আমার ফোন। ভিলেজটা আমার না, ভিলেজের দিকে আমি বলতেছি, ধন্যবাদ বলতেছি, কারণ ওরা আমাকে জায়গা করেছে আর ওরা আমাকে সাহায্য করেছে। এখন আমি ভিলেজে আপনাদের সাথে দেখা করছি। আমি এখন প্রায় ভিলেজের কাছে ভিলেজ ভিলেজ ইজ মাই নিউ হোম। আমি চাই এই বিল্ডিং কি বানাইছে, এই বিল্ডিং কি বানাইছে তোমরা আমাকে বলো, কমেন্টে বলো এই বিল্ডিং গুলো কি বানিয়েছে। ও তখন আমি তখন ভাই পড়ে যেতাম রে, কি বলে কেভ একটা দেখছিল না ভাই, ও এই কেভটার মধ্যে আমি বসে দিয়েছিলাম অফলাইনে পড়ছিলাম, পড়ে মানে পড়ছি, কিন্তু ইয়াতে এটা ভাই বেড্রপ ওয়ার্ল্ডের মতো, মানে স্নোগুলো কোনো কিছু ভাঙি সেটা স্নোগুলো নিচে পড়বে বেড্রপ ওয়ার্ল্ডের মতন না। এই ঘরটার মধ্যে থাকি, এই ঘরটার মধ্যে কি আছে দেখি তো। আমি এই ঘরটাকে ভাই লুট করে নেই, এটার মধ্যে কি আছে দেখ, বেড টেট এগুলো থাক নেব আমি। এই পিছুটা আমার কি বলতে আয়রনে আর্মার বানানোর কথা ছিল, কিন্তু আমি বানাবো, কিন্তু এখন না, একটু পরে আয়রন মাইনিং করে তারপর দিয়ে করে তারপর তোমাদেরকে দেখাবো। ভাই যা এবার এইটা আসতেছে কেন ভাই, এইটা আসতেছে কেন, এইটা এই চলে গেছে। এখন আমি চাই কিছু আসছে তো, কিছু নেই তো, ঠিক আছে। এখন থেকে ভাই আমাদের দেখে শুনে করতে হবে, পা রাখতে হবে। এই বছর পা পড়ে যায় তাহলে কি এই আমি ঘুম দেবো ভাই ভাই, এগুলো কি দাদা বন্ধ করে দে, দাদা বন্ধ কর, দাদা বন্ধ কর, সোজা রাজা ঘুম দিয়ে যাবে ভাই। আমার খাইনি খাইনি ভাই, ওটা কে খাওয়ানি মানে এটা কে খাওয়ানি, পাকায়নি, পাকানো যাবে না তবে ওটা সব ওর এত আসে ভাই। আমি বই হয়ে গেছি ভাই, বই হয়ে গেছিলাম 1 সেকেন্ডের জন্য। আসছে আমার কাছে কোনো হাত নেই, এবার এই আসে হচ্ছে কি হয়েছে। সারা বেলাতে আমার থেকে জায়গায় থাকতে হবে, আমি এগুলো খাই বেঁচে থাকি, এগুলো খাইনি আমি। মাটার মনে থাক যে হোক, যাই হোক আমি ঘুমলে তোমার সাথে দেখা উচিত। এখন ভাই আমি উঠে গেছি, এখন চাই বাইর হই, বাইরে যাই, বাইরে চাই তো রাই ওই আস্তে আস্তে যা ভাই, এটিগুলো ভাই আমাদের ভালো লাগে না, এটা সে কাটি যাই আমি ভাই, এটা কাটি শেষ ভাই, শেষ। এখন আমি এখানে যাই তো, এখানে কোথাও যাই দেখি কি আছে। এই দেখি তো নদী, এখানে তো নদী, এখানে আমি বলছিলাম যে আমি স্মার্টিফাইয়ের মতন না বলছিলাম, সেই জায়গাটার মধ্যে যাই যেখানে আমি স্মার্টিফাইকে বলছিলাম। সরি স্মার্টিফাই, আমি আপনাকে নুব বলে ভুল করছি, সরি স্মার্টিফাই সরি। এখানে দেখি তো কোথাও কিছু আছে নাকি, সব কিছু দেখে আছে, সব
কিছু ভাই একই, সব কিছু ভাই এখানে একই, কিছু নেই, কোনো কিছু নতুন নেই। আমি বেশি দূরে যাব না, বেশি দূরে গেলে আমি হারিয়ে যেতে পারি। হারিয়ে গেলে তোমরা তো বুঝতে পারছো আমার কি হবে। না, বুঝতে না পারলে বলে দিই, আমি হারিয়ে গেলে আমার খারাপ লাগবে। দেখে আমার ঘরটা না, আমার ঘর না। কি রে, মানে বেডরুম, 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 বেডরুম কি করতেছে? বেডরুম, বেডরুমের মধ্যে কি আছে? আমি আমার ভিলেজারের থেকে জিজ্ঞেস করি, ভিলেজার কি বলে। আমি এখানে যে ভিলেজাররা থাকে না, থেকে জিজ্ঞেস করি ওরা কি বলে, দেখি। আমি ভিলেজের কাছে যাই, এগুলো কি লেগে আছে? এগুলো মনে হচ্ছে কোনো মনস্টার টোস্টার আসলো। কোনো ভিলেজের কাছে জিজ্ঞেস করে আমি, ওই আমার তো কে জায়গাটা থাকতে বলে, কোন জায়গা আবার একদম ভিলেজের কাছে চলে আসছে মনে হয়। এটা তো কোথায় ভাই? তো আমি ভিলেজের মধ্যে আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে। মেন এলাকায় চলে এসেছি, এখানে ভিলেজার গুলো থেকে জিজ্ঞেস করি, ভিলেজারটা থেকে জিজ্ঞেস করি, আঙ্কেল কি কি হলো তোমার? আঙ্কেল ওখানে আমি একটা বেডরুম, বেডরুম আছে না, বেডরুম, বেডরুমটার মধ্যে কি আছে? এখানের মধ্যে কি আছে আমরা জানি না, কিন্তু আমাদের পূর্বপুরুষ বা আমার দাদা বা আমার না দাদা বা আমার দাদু জানতে পারে। আমার দাদু ওখানে নিচে থাকতে পারে, নিচে দেখো তুমি। বিদেশেরটা বলতেছে যে দাদা নাকি নিচে আছে, দাদা বা দাদি, ওরা বলে জানতে পারে, ওরা বলে জানে এটা কি, ওরা বলে জানে না এটা না। হ্যাঁ এই, হ্যাঁ এর কি আসে, আমি এরটা শেষ করতে বা এর শেষ, এর শেষ এখন। আমি এখানে দেখি ওরা এখানে কোথাও থাকতে পারে বলছো, ও বল ভিলেজারটা বলছে ওই ওর বলে দাদা, দাদা বা দাদি বলে এখানে কোথাও থাকতে পারে। জানি না কোথাও কোথায় এসে জানি না সেটা, আমি জানি না কোথায় আসছে সেটা আমি জানি না ভাই। আর ভিলেজ তো বড়, আর আমাকে ওই ভিলেজারটা বলেছিল, আরো বলেছিল যে ওর নাকি ওর ওর ইয়া বলে কি বলে যে প্লিজ নাকি অনেক ওর দাদা, দাদা বলে ফার্মার, মানে ইয়া কৃষক, ওর দাদা কৃষক। তো ওর দাদা এখানে কৃষক, কৃষক এখানে কোনো কৃষক নেই। তো বলছে ও ভাই আমার সাথে কেমন এরকম হয়? ওর দাদা, ও বলতেছে ওর দাদা নাকি কৃষক, তো এখানেই তো কোনো কৃষক নাই, কৃষক নেই। দেখি তো কৃষক, কৃষক আছে নাকি দেখি, দেখি বিয়ে লেখটা আটকে আছে, মুরগি আনতেছে রে, এ তো কৃষক। হ্যালো, কি এখানে একটি বেডরুম, বেডরুম আছে না, শুনেন শুনেন শুনেন, কত জানি না, আমি ভুল করে মারিয়েছি, সরি। কি হলো, কি হলো, তুমি আমাকে মারলে কেন? আচ্ছা আপনি কি শাকানার, শাকানার ভাই? হ্যাঁ, শাকানার দাদা। হ্যাঁ হ্যাঁ আমি শাকানার দাদা, ওখানে থাকে তো এই শাকানার দাদা। হ্যাঁ হ্যাঁ, ও ও তো ও ও আমার নাতি, বুঝেছো? আর আর তুমি আমাকে কি যে কি জানতে এসেছো? এখানে না একটা জায়গায়, ওই ওই জায়গায় বেডরুম, বেডরুমের একটা কি আছে, হ্যাঁ সেখানে, সেখানে কি সেখানের মধ্যে কি আছে সেটা আমি জানতে চাই। সেখানের মধ্যে কি আছে এখানের মধ্যে চোখে, এখানে অনেক বছর আগে একটা প্লেয়ার এসেছিল যে পেট্রপটা বানিয়েছিল, হিরো, তার নাম হলো নর্থ, মানে হিরো, হিরোইনের ভাই। ও এসে এখানে ইয়ে বানিয়েছিল, এই জিনিসটা বানিয়েছিল। তখন আমার বাবাকে, আমার দাদাকে ওরা মেরে, নর্থ মেরে ফেলেছিল, নর্থ আমার দাদাকে মেরে ফেলেছিল। তারপর দিয়ে আমি ইয়াতে আমি পালিয়েছিলাম, তারপর দিয়ে পালিয়েছিলাম, তারপর দিয়ে করে এসেছিলাম। আমি আর বলতে আর জানি না। ওই দেখে আসেন, দেখে আসেন, দেখে আসেন প্লিজ প্লিজ প্লিজ, আমি আপনার থেকে আরো জিজ্ঞেস করতে চাই। না না আমি আর বলবো না, কি জানো এছাড়া কোথাচ্ছে। আচ্ছা আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে বলতেছি। আগে
লোহতে এসেছিল, তারপর দেখেন মধ্যে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মুখ ছেড়ে চলে গেছে। মানে একটা আয়রনকে মাশরুম আয়রন বানিয়েছে, আর কতগুলো ইয়া বানিয়েছে, অনেক অনেক কিছু ঢেলেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর। এটা তুমি ভিলেজে কাউকে বলিও না। আর এখানে ঢোকার জন্য তোমার থেকে ক্রিয়েটিভ মোড ইউজ করতে হবে, যেটা আমার ঘরে আছে ক্রিয়েটিভ মোড। তুমি শুধুমাত্র 1 ঘন্টার জন্য ক্রিয়েটিভ মোড পাবে। আচ্ছা, আপনার ঘর কোথায়? একটা বিল্ডিং আছে না, বিল্ডিং এখানে ছোট বিল্ডিং বলতেছে, বলছে ছোট বিল্ডিং আছে, বলছে ছোট বিল্ডিং আছে। ভাই এটাগুলো আসে ভাই, আমার মাথা খারাপ করে। এখন ভাই এখন আমি ঘরে যাই ভাই, ঘরে যাই ঘুমাই, ঘুমাই তারপর দিয়ে আসি বেডরুমের ইয়ার মধ্যে কি আছে সেটা। ভাই এখানে আচ্ছা নেই, তাহলে আমি বাইরে যেয়ে দেখি ওনার ঘরটা খুঁজি। ওনার ঘর নাকি একটা বড় বড় না, মানে একটা টাওয়ারের মতন, টাওয়ার বুঝো, টাওয়ার। হ্যাঁ হ্যাঁ, টাওয়ার, হ্যাঁ এরকম। টাওয়ারের মধ্যে একটা পোর্শন আছে, পোর্শনটা খাইলে নাকি 1 ঘন্টার জন্য ইয়া পাই যায় বলে, ক্রিয়েটিভ মোড পাই যায়। আর 1 ঘন্টা পর ক্রিয়েটিভ মোডটা চলে যায়। এই টাওয়ারটা নাকি না, কোনো টাওয়ারটা নেই, কার দেখতেছি না। কোন টাওয়ার ভাই? ঘরে চলে যাবে, রাত হয়ে গেছে। কোনো ভিলেজের ঘরে কোন যাই, আমাকে ইয়া দেবেন, আপনাকে আমি বাঁচালে আপনি আমাকে আপনার ঘরে থাকতে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ। তো ধরেন, তুমি অনেক ভালো, আমার ঘরে তোমাকে থাকতে দেবো, চল আমার ঘরে। আমার ঘরে তো কিছু নেই, ঘরে এগুলো কি আবার, এগুলো কি আয়রন টাইরন পড়ে আছে, এই তো মারতে ইচ্ছা করবে। ওখানে কি আছে, ওনার ঘরে আছে, উনি ভাই এখানে দেখতেছেন অনেকগুলো এক্স, আয়রন এক্স নেই, আয়রন টাইরন আমি নিচে বানাবো। আর এখানে আমি পরে এপিসোডে বানাবো, কি বলে রে, আয়রনের পুরো আর্মার বানাবো। কিন্তু তার আগে আমার থেকে দেখতে হবে ও এখন নাকি একটা লম্বা স্কেলেটন বাচ্চা, স্কেলেটন স্কেলেটন পালাও। ওহ আসলাম, খাইনি কোনো আবার এটা খাইনি, হাঙ্গার লস লেগেছে। জম্বির মাংস ছিল তো সে এলো। এটা কি ওনার ইয়েটা, এটা কি টাওয়ার? দেখি তো, না এটা না, এটাতে না, এটা মনে হচ্ছে এটা হবে, এটা মনে হয় না, এটাও না ভাই। কত কত মিনিট, আর 60 সেকেন্ড আছে, 60 সেকেন্ড পরে, 60 সেকেন্ড পরে চলে যাবে। তো আমি আমার হাঙ্গার বাড়ি করার জন্য করছি, মনে হচ্ছে রে টাওয়ার, এটা না, থাকে না, আসে ভাই আমার মাথা। ওনার ঘরে আমি এখন ওনার ঘরে চলে এসেছি, তো ওনার ঘরে চলে এসেছি আমি। এটা মনে হয় এখানে ওনার ঘরের মধ্যে পোর্শন আছে, পোর্শন বই, হ্যাঁ পোর্শন আছে। পোর্শন হলো কিসের পোর্শন বা এইটুকু ক্যাশ পোর্স। তোমরা যদি 30,000 লাইক করো, তোমরা যদি ইয়া 7টা লাইক করে দেয়, তাহলে আমি কার্ফোর সেলেরও আনবো বা 8 আনবো, কার্ফোর সেলও আমি খেলবো। তোমরা যদি 7টা লাইক করে দেয়, তাহলে আমি কার্ফোর সেলও খেলবো, আমি এখানে বিলিনিয়ার হব। পোর্শনগুলো ফেলবো আমি এখন, পোর্শনগুলো ফেলবো 1 2 3। ভাই দেখো আমি ক্রিয়েটিভ মোড পেয়ে গেছি, এখান থেকে এটা কি আসলে ক্রিয়েটিভ মোড? হ্যাঁ দেখো ভাই আমি ক্রিয়েটিভ মোড পেয়ে গেছি, একটু করে উঠতে পারি নাকি দেখি তো ক্রিয়েটিভ মোডে। হ্যাঁ ভাই ক্রিয়েটিভ মোডে উঠতে পারছি আমি। এখন আমি সময় এসে গেছি ওই বেডরুমের ইয়ার মধ্যে যাওয়ার, কিন্তু এটা 1 ঘন্টার জন্য মাত্র
তো এক ঘন্টার জন্যই আছে, যে কোনো কিছু পেট চোখ থেকে নিচে যে কিছু আছে সব কিছু ভাঙতে পারবো। দেখি তো এখানে আমাদের কি আছে। হ্যাঁ হাই, আমাকে মারবে না, এখানে আয়রন গোলেমটাই আছে। আয়রন গোলেম দেখছিস বলছে না, আমাকে বলছিল এখানে আয়রন গোলেম, একটা মাশরুম আয়রন গোলেম আছে, মাশরুম আয়রন গোলেম। আমাকে বলেছিল যে ওই ফার্মারটা বলেছিল যে মাশরুম আয়রন গোলেম আছে, মাশরুম আয়রন গোলেম, মাশরুম আয়রন গোলেম। আর আমি পরে এপিসোডে দেখেন কি বেডড্রপ নিতে পারি ভিতরে, আমি বেডড্রপ নিয়ে এটা কি বন্ধ করে দিই, তাহলে কোনো সমস্যা হইলে আমি দায়ী হব। কারণ ক্রিয়েটিভ আমি এখন বন্ধ করে দিই, যাতে মাশরুম আয়রন গোলেমটা কাউকে জন্য মারতে না পারে, কাউকে যেন কোনো ভিলেজারকে কোনো ভিলেজারকে যেন আঘাত করতে না পারে। আমি দেখি তো আর ও আমাকে বলেছিল এই পোষণটা যদি মারি তাহলে আমারই হয়ে যাবে। এটা লেখে উঠছে যে রিজেনারেশন, 5 সেকেন্ডের রিজেনারেশন, কিন্তু এটা আসলে রিজেনারেশন না, আসলে এটা হচ্ছে ক্রিয়েটিভ মোড পোষণ। হ্যাঁ, তো ভিলেজারটা এখানে লিখে দিয়েছিল যে হ্যাঁ কেউ যদি না নেওয়ার জন্য এখানে মধ্যে লিখে দিয়েছিল যে কি বলে যে রিজেনারেশন। এখন রিজেনারেশন পোষণ, এখন আমি হব কি বলে যে ক্রিয়েটিভ মোড থেকে সার্ভাইভাল আসবো। মার না, মার 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 দেখে বলছে যে ও 20 বার মারতে হবে, 20, এখানে 20 বার হয় না কোনো, যতক্ষণ পর্যন্ত একটা হবে না, কি বলে যে একটা করে হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত কত বসে দেখি তো সবাই আসি গেছে দেখছো বেডড্রপ, যেটা নেওয়া প্রায় অসম্ভব বলতে পারো। তোমরা যদি 7টা লাইক করে দাও, তোমরা যদি 3টে লাইক করো তাহলে আমি মাইন্ড কি বলে দে, এটার নাম কি দে, ক্রাফটম্যান 4 এর এপিসোড 4 আনবো। হ্যাঁ, আর তোমরা যদি 7টা লাইক করে দাও তাহলে আমি কি বলে দে এটা কারফোর সেল খেলবো, বুঝেছো তোমরা। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি পরবর্তী পার্ট দেখতে চাও তাহলে তোমরা 3টা লাইক করবে, আর যদি কারফোর সেল সিমুলেটর দেখতে চাও তাহলে তোমরা মনে করো 7টা লাইক করবে। যদি কারফোর সেল দেখতে চাও তাহলে 7টা লাইক করবে, আর তোমরা যদি দেখতে চাও কি বলে ক্রাফটম্যান 4 দেখতে চাও তাহলে তোমরা 3টা লাইক করো, 3টা লাইক তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। না তোমরা যদি না করো তাহলে আমি তোমাদেরকে এই ব্লগটা মতন করে দেবো, এই ব্লগটা মতন এরকম করে দেবো। আর তোমাদেরকে তো আমি দেখেছি পোর্শনটা, এটার নাম রিজেনারেশন হলো, কিন্তু এটা রিজেনারেশন না, হচ্ছে আসলে বাটারফ্লাই থাক, এটা আসলে রিজেনারেশন দেখতে হইলো, কিন্তু এটা রিজেনারেশন না, এটা হলো যেটা ক্রিয়েটিভ মোডে নিয়ে যায় সে পোর্শন। আর সেটা বানানোর রেসিপি আমি জানি না কি। ও এবার পড়ে যেতাম আমি। বাই বাই, টাটা, বাই বাই, সি ইউ, পরবর্তী পার্টে দেখা হবে।